আমি কি বলবো কি করব ভেবেই পাচ্ছি না এখন। নাক থেকে হাত নামিয়ে 32টা দাঁত বের করে হাসি দিয়ে বললাম, কি চাচা রুমে এত দুর্গন্ধ কেন? মূলার দাম কি আজকাল কম নাকি? বুইরা চাচা আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, কিরে মা রিদিকা, তোকে তো ছাদে আসতে নিষেধ করছিলাম, তাহলে কেন আসলি? মরার খুব শখ হয়েছে বুঝি? আমি বললাম, চাচা আমি একটা কাজে এসেছি, কাজটা হয়ে গেলে চলে যাব। আপনার কোমরে একটা তাবিজ আছে, সেটা আমার চাই। আমি সোজা পথে দেবেন নাকি ভিন্ন পথ নেব? সে উঠে একটা মোমবাতি জ্বালাতে জ্বালাতে বলল, ওহ ওই ব্যাপার, তার মানে রিফান আর ঋতুর সাথে তো দেখা হয়েছে। আচ্ছা সোজা পথেই দেব, নে নিয়ে যা। তবে তার আগে তোর পিছনে থাকা দুইজনের সাথে বোঝাপড়া করে নে। আমি পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। সামনে তাকাতেই দেখলাম বুইরা চাচা ঠিক আমার মুখের সামনে চলে এসেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই গাছের মোটা একটা খাড়ি দিয়ে আমার মাথায় আঘাত করলো। ছিটকে একটু দূরে গিয়ে পড়লাম, মাথায় হাত দিয়ে কুকটাতে কুকটাতে উঠে বললাম, চালাকি ভালো জানো চাচা, তবে আমার রেক্সিন এখনো দেখুনি। এই বলে তার দিকে এগিয়ে গেলাম। তার কাছে পৌঁছানোর আগেই চোখ পড়লো তার পিছনে থাকা দুইটা লম্বা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। আমি থেমে গেলাম। হঠাৎ ছায়াগুলো একটা আকার নিতে শুরু করলো। আমার চোখের সামনে দুইটা ছায়া সম্পূর্ণ দুইজন মানুষের আকার ধারণ করলো। আরে এরা তো যাদেরকে আমি স্বপ্নে দেখছিলাম। এবার একটু ভয় লাগতে শুরু করলো আমার। আমি 2 কদম পিছিয়ে গেলাম। ভাবলাম এখনের জন্য দৌড়ে পালাবো, তাবিজ অন্য কোনো সময় নেওয়া যাবে। তখনই বুইরা চাচা একটা ঠাট্টার হাসি দিয়ে বলল, কিরে মা পালিয়ে যাবে ভাবতেছ? তাবিজ নিয়ে যাবি না? আচ্ছা তাবিজ না নে পরে নিস, অন্তত মূলার তরকারি দিয়ে এক মুঠো ভাত খেয়ে যা। চাচার কথা শুনে আমার ইগুতে লেগে গেল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আরে চাচা ভাবছিলাম চলে যাব, কিন্তু তুমি তো এখন আমার ইগুকে হাট করে দিলা। এখন আমি কি করব নিজেও জানি না। আর এখন ভাবছি তাবিজ না নিয়ে যাব না। এই বলে পাশে পড়ে থাকা সেই গাছের খাড়িটা উঠিয়ে নিয়ে সজোরে চাচার মাথায় বাড়ি মারলাম। সে নিচে পড়ে গেল। আর এটা দেখে পিছনে থাকা ছায়া মূর্তিগুলো রাগান্বিত হয়ে আমাকে ধরে উপরে তুলে আছাড় মারলো। এত জোরে আমাকে আঘাত করলো যে ঘরের দরজাটাও ভেঙে গেছে। দরজা ভেঙে আমি বাইরে গিয়ে পড়ে রইলাম। কিছু একটার সাথে লেগে হাতটাও অনেক কেটে গেছে। উঠতে চেয়ে উঠতে পারলাম না। তারা দুইজন আবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো।